দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি চট্টগ্রাম কাজী দেউরি কাঁচা বাজারে। আজকে আমি আপনাদেরকে কাঁচা বাজারের সর্বশেষ মূল্যগুলো আমি আপনাদেরকে জানাবো এবং এই মাছ বাজারেও আমি অবস্থান করছি, মাছ বাজারের সর্বশেষ মূল্যগুলো আমি আপনাদেরকে জানাবো। আমি একটু যদি দেখানোর চেষ্টা করি, আজকে সকাল থেকে কিন্তু আমি কাজী দেউরি কাঁচা বাজার সহ চট্টগ্রামের বিভিন্ন কয়েকটি বাজার আমরা গিয়েছি। আমরা দেখেছি সবজি বাজার কিন্তু মূল্যগুলো অপরিবর্তিত রয়েছে, আগে অর্থাৎ শীতকালীন যে দামগুলো রয়েছে সেই দামগুলোই রয়েছে। আমরা একটু লক্ষ্য করুন, শীতকালের যে সবজি একদম টাটকা সবজি রয়েছে চট্টগ্রাম কাজী দেউরি কাঁচা বাজারে। এখানে যারা ব্যবসায়ী রয়েছেন, ব্যবসায়ীদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন এই শীতকাল শুরু থেকেই যে দামগুলো রয়েছে, যে মূল্যগুলো রয়েছে সেই মূল্য এখনও পর্যন্ত অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ তিনি আমাদেরকে জানিয়েছেন সামনে যদি গরম আসার সম্ভাবনা থাকে তাহলে কিছুটা দাম বাড়তে পারে, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এখানে আমরা তার সাথে কথা বলেছি, টমেটো সে আগের মতো 30 টাকার দাম রয়েছে, পাশাপাশি শিমের প্রতি কেজি 40 টাকায় দাম রয়েছে। অর্থাৎ মোটামুটি শীতকালীন যে সবজি যে দামগুলো রয়েছে সেগুলো অপরিবর্তিত রয়েছে। আমরা এখানে একজন একটু ব্যবসায়ীর সাথে একটু কথা বলার চেষ্টা করছি। একটু যদি আমাদেরকে বলতেন শীতকালীন সবজি আসলে এখন কি দাম আগের মতো রয়েছে, আর পরিবর্তন কখন হওয়ার সম্ভাবনা? আমার শীতকালের সবজি আলু, বেগুন, ফুলকপি, মূলা, টমেটো, শীতকালের সবজি আমরা সবগুলো মোটামুটি ক্রেতার নাগালেই আছে। 25 টাকা, 20 টাকা, 30 টাকার কেজি চলতেছে। আমার দাম পরিবর্তন হওয়ার, আপনার যদি একটু গরম আসার সময় হইলে তখন একটু দাম পরিবর্তন হইতে পারে। এখন মোটামুটি সবগুলোই ভালোই আছে। যেমনটি বলছিলাম, আমরা ব্যবসায়ীর সাথে কথা বলে তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন দাম অপরিবর্তিত রয়েছে। যদি গরমকাল আসার সম্ভাবনা সামনে রয়েছে এবং সামনে তো পবিত্র রমজান, সে উপলক্ষে কিছুটা দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। এখানে কিন্তু আসলে বেশ কিছু আমরা সালাতের আইটেমও দেখতে পাচ্ছি, আমরা বেশ কিছু সালাতের আইটেম লক্ষ্য করছি, সেগুলো কিন্তু দাম অপরিবর্তিত রয়েছে। অপরদিকে আমরা এখানে বেশ কিছু ক্রেতার সাথেও কথা বলেছি, ক্রেতা আমাদেরকে জানিয়েছেন দাম অপরিবর্তিত কম রয়েছে, তবু মাঝে মধ্যে বাজার সরকারের পক্ষ থেকে মনিটরিং করা জরুরি বলে তারা মনে করছেন, কারণ যেন সরকার যেন ব্যবসায়ীরা সিন্ডিকেট না করে, যেন বাড়াতে না পারে। আমরা এর পরবর্তীতে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি মাছ, অর্থাৎ এখানে যে মাছ ব্যবসায়ীরা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন সামুদ্রিক মাছগুলো দাম অপরিবর্তিত রয়েছে। এখন মাছ আসছে এবং দাম অপরিবর্তিত রয়েছে। অপরদিকে যে পুকুর এবং মাছ রয়েছে সেগুলো কিছু এই সপ্তাহে কিছু মাছ বাড়তি দাম বিক্রি করছেন বলে আমাদেরকে জানিয়েছেন এখানে যে ব্যবসায়ী রয়েছেন তিনি। এখানে আসলে বিভিন্ন ধরনের পুকুরের মাছ আমরা দেখতে পাচ্ছি এখানে, এবং অসংখ্য ক্রেতা রয়েছে। অর্থাৎ চট্টগ্রাম কাজী দেউরিতে সকাল থেকে আমরা দেখেছি অসংখ্য ক্রেতা রয়েছে। আমরা একজন এখানে ব্যবসায়ীর সাথে একটু মাছ ব্যবসায়ীর সাথে কথা বলছি। এখানে আপনার কাছে কি কোন ধরনের মাছ রয়েছে? আপনি আমার কাছে আছে দেশি বাইং মাছ, তারপরে দেশি ট্যাংরা মাছ, মোল্লা মাছ, বোয়াল মাছ, তারপরে পাঙ্কাশ মাছ, রুই মাছ, কাতল মাছ, শিং মাছ, কই মাছ, শোল মাছ। এই যে সপ্তাহের ব্যবধানে যে দেশীয় মাছের দাম বাড়ে, এটার আসল কারণটা কি? মাছ এখন শর্ট, মানে আসলে মাছের অনেকটাই সংকট। আপনার এখন আগের মতো আপনার খাল বিল নাই তেমনটা, সবাই বট করে ফেলতেছে। এই কারণে মাছের সংকটটা খুবই, আরও কয়েক বছর পরে আরও বেশি খারাপ হবে, রেট আরও বাড়বে, মাছের সংকটটা আরও বেশি দেখা দিবে। দর্শক যেমনটি বলছিলাম, আমরা মাছ ব্যবসায়ীর সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন অর্থাৎ পুকুর এবং খালবিলের যে মাছগুলো রয়েছে সেগুলো যথেষ্ট পরিমাণ সংকটের কারণে কিন্তু মাছের দাম বাড়ছে। অপরদিকে যে সামুদ্রিক মাছগুলো রয়েছে সেগুলো অপরিবর্তিত দাম রয়েছে, এমনটি জানিয়েছে মাছ ব্যবসায়ীরা। তো যারা ক্রেতা রয়েছে তাদের দাবি বাজার যদি সরকারের পক্ষ থেকে মনিটরিং করা হয় তাহলে যে সিন্ডিকেটগুলো রয়েছে সেগুলো ভাঙতে পারবে, এমনটাই প্রত্যাশা করছেন সাধারণ ক্রেতারা। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম কাজী দেউরির কাঁচা বাজার থেকে সর্বশেষ সংবাদ।